সারাদিন পদ্মা সেতু ঘোরার প্ল্যানিং করে আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ কাইকেটেক ব্রিজে। গ্রামের চাচাতো ভাইদের ডান্স দেখতে। ইয়ো ইয়ো, এই ডান্স কি পদ্মা সেতুতে পাওয়া যাবে বলেন তো? তো ঈদ আউটিং এ আমরা সব কাজিনরা মিলে চলে গিয়েছিলাম কাইকেটেক ব্রিজের নিচে জলতরঙ্গ রেস্টুরেন্টে। আসলে আমরা সকাল থেকে প্ল্যানিং করতেছিলাম আমরা পদ্মা সেতুতে ঘুরতে যাব, কিন্তু টাইম মতো গাড়ি পাইনি। আর আমাদের ভাগ্যে আছে এই কাইকেটেক ব্রিজে ঘুরতে আসা, তাতেও আমরা কত খুশি। এইদিকে আমার 3 জ্যাঠাতো বোন দাঁড়াইছে পিকচার তুলতে। ভাই আমি কই, আমার কেউ ডাকেও না। আমরা শুধু কাজিনরা না, আমার 2 ভাগ্নি আর ভাগ্নও ছিল সাথে। তো এগুলো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা কিছু সুন্দর জায়গা পেলাম গ্রুপ পিকচার তোলার জন্য। আমি এরকম সুন্দর কিছু জায়গার ভিডিও করতে নিলেই আমার ভাবি আসে, আমাকে একটা ভিডিও করে দাও তো এই জায়গাটাতে। এখানে আমরা আরেকটা গ্রুপ পিকচার তোলার জন্য মানে রেডি হচ্ছিলাম সবাই। এখানে দেখেন দেখেন আমার ভাবি কি করে, ক্যামেরা দেখে। ওই দিনের পিকচার গুলো অনেক সুন্দর আসছে। রেস্টুরেন্টের সাথে এই নৌকা রাইডটা ছিল, এখানে ওঠার প্ল্যানিং করতেছি আমরা। এরপরই আসে আহা কি ভালোবাসা, বাবা রে বাবা, দুজন আলাদা করে দিলেই দুজনের নামে দুজন কুপনামি করা শুরু করে দিব। আমার কিন্তু ওই দিন অনেক সুন্দর লাগতেছিল। হাই, তারপর আমরা এই রাইডে উঠে গেলাম। এই রাইডের টিকিট 30 টাকা করে, বাট ঈদ উপলক্ষে 40 টাকা করে ফেলছে। তো আমরা সবগুলো উঠে গেছি 200 টাকা দিয়ে। এটা এত বোরিং ছিল, মানে আমি অনেকগুলো নৌকা রাইড উঠছি, বাট এটা সব থেকে বোরিং আর স্লো। কাইকেটেক ব্রিজের উপর ওঠে এমন অবস্থা দেখে আমাদের একটা ট্রান্সফরমেশন হয় ডাইরেক্ট সাপ দিয়ে। এইখানে আসার পর সবাই 1 কাপ করে চা নেয়, আর চা নেওয়ার পর আমি বলতেছি সবাই কাপগুলো একসাথে করে আমি একটা ভিডিও ক্লিপ নেই। আর বাচ্চাগুলো আইসক্রিম খেতে নেয়, আর আমার এই কিউট বাচ্চাগুলা কি কিউট করে আইসক্রিম খেতেছে দেখেন। তারপর আমরা সাবগিতে এই রেস্টুরেন্টের ছাদের উপরে যাই। তো এখান থেকে চাঁদটা এত সুন্দর লাগতেছিল, কিন্তু এত পোকা। তারপর আমরা নিচে চলে আসি। তো নিচের এনভায়রনমেন্টটাও সুন্দর ছিল, এবারে খারাপ না। এখানে আমরা চিজ মোগলাই অর্ডার করি, তো সেটার অপেক্ষায় বসে আছি আমরা সবাই। আমাদের চিজ মোগলাই চলে আসছে, আমরা এখন খাওয়ার জন্য সবাই রেডি। খেতে মোটামুটি ভালোই ছিল, এক একটা প্রাইস ছিল 120 টাকা করে। খাওয়া শেষে বের হয়ে দেখতেছিলাম এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট, এটাও বেশ ভালো লাগতেছিল দেখতে। আরেকদিন আসবো এটাতে। ভাবি সুন্দর একটা ভিডিও নিয়ে আমরা এখন অটোতে একসাথে সবাই বসে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ড্রাইভার সহ টোটাল 11 জন আমরা এই অটোতে বসছি। এত কষ্ট হইছে কিন্তু অনেক মজা লাগছে। সবার সাথে সময়টা এত ভালো কেটেছে, সময়ও তাড়াতাড়ি চলে যায়।